প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তকমাকে উড়িয়ে দিয়ে তাকে একবার মাজিয়ার শ্যাম স্টিল কারখানায় ঘুরে যাওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বাঁকুড়ার মাজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যাম স্টিল কারখানার সম্প্রসারণের শিলান্যাস করেন। রাজ্যে পালাবদলের পর ভারী শিল্পের প্রসারে এটাই রাজ্যের প্রথম পদক্ষেপ। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা যাদের বহিরাগত তকমা দিয়েছিলেন তারাই রাজ্যে ভারী শিল্পের লগ্নি করছে। শুধু তাই নয়, কারখানার মধ্যে রবীন্দ্রনাথ নেতাজির মূর্তি দেখে যাওয়ার আবেদনও জানালেন শুভেন্দু। এমনকি প্রয়োজনে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেলিকপ্টার পাঠাতেও পারেন বলে জানালেন। আমি আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहर ही है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। আজ তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শারদত্ত মুখোপাধ্যায়, অজয় পোদ্দার, ক্ষুদিরাম টুডু, দিবাকর ঘরামি, সৌমিত্র খাঁ, চন্দনা বাউরিরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 15,000 কোটি টাকার লগ্নি এসেছে রাজ্যে। একই সঙ্গে ধুলাগড়ে 700 কোটি টাকার লগ্নির কথাও শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বড়া ইনভেস্টমেন্ট है 15,000 करोड़। डे आफ्टर टुमारो Honorable Cooperation and Home Minister, respected Amit Shah ji will come in Calcutta. उन्होंने वर्चुअली इनोग्रेट करेगा हावड़ा का धूलागढ़ में अमूल का प्लांट 700 करोड़। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকেই একের পর এক শিল্পপতি রাজ্যে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। আদানি গ্রুপের সমুদ্র বন্দর ও হাসপাতাল তৈরির কথাও শোনালেন মুখ্যমন্ত্রী। सरकार का पास 1700 एकड़ जमीन है दादन पात्र बाढ़ में, वहां सीपोर्ट हो रहा है। अदानी ग्रुप इज ऑल्सो इंटरेस्टेड टू इन्वेस्ट देयर। अदानी ग्रुप न्यू टाउन में 2000 बेड का एक इंटरनेशनल स्टैंडर्ड का हॉस्पिटल बनाने जा रहा है। 1000 यहाँ का इकोनॉमिकली पुअर के लिए और 1000 कॉमर्शियली यूज करेगा। एक बड़ा हॉस्पिटल बना रहेगा। রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক করার কথা শোনালেন তিনি বলেন, নো কাটমানি, নো সিন্ডিকেট, কোনো গুন্ডামি চলবে না। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন, কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দেব। জোর করে জমি অধিগ্রহণ হবে না। বাম ও তৃণমূল সরকার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, গুলি চালিয়ে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আমরা। 34 বছরের লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে বন্দুক দিয়ে জমি নিয়েছেন জোর করে। আমরা ওই নীতিতে নেই। 15 বছর টিএমসি ইনভেস্টরদের বলেছে, তুমি গিয়ে জমি কেন, আমি নেই ভাই, সরকার নেই। আর বিজেপি 2013 ল্যান্ড পারচেজ স্কিমে গিয়ে কত জমি লাগবে বলুন, আমি জমি কিনে আপনাকে দিচ্ছি। জোর করে অধিগ্রহণ নয়,
আর বাইরে থাকা ইনভেস্টর বা আমাদের রাজ্যে থাকা ইনভেস্টরকে দরজা দেখিয়ে দেব না যে চলে যাও, সরকারের তো দায়িত্ব আছে। মেজিয়ার এই শিল্প কারখানা হলে প্রায় 20,000 লোকের চাকরি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও বেশ কিছু কারখানার উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।